আমাদের পাশে ছিল, অতীতের ন্যায় এখনো তাদের পাশেই থাকবে। সাকিব আমাদের ছোট ভাই ছিলেন, তার এই নির্মম হত্যা নেতাগোলের ছাত্রদল অনেকদিন ধরেই মৌন প্রতিবাদ করে আসতেছিল, কিন্তু কেন্দ্রীয় সংসদের ব্যর্থতার কারণে আমরা তার বিচার চেয়েও পাইনি। আজ বাধা ভেঙে গিয়ে আমরা নেতাগোলের ছাত্রদল সাকিব হত্যার বিচার চাইছি। খুব দ্রুততম সময়ে সাকিব হত্যার আসামিদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তার বিচার আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। আগামীকাল নেতাগোলের ছাত্রদল সাকিব হত্যার প্রতিবাদে সুন্দর সুশৃঙ্খল মিছিল করবে। তেজা কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সহায়তা চাচ্ছে তেজা কলেজ ছাত্রদল, যেন দ্রুত আসামিরা বিচারের আওতায় নিয়ে আসা যায়। ধন্যবাদ সবাইকে। সাকিব শুধু আমাদের কলেজের ছাত্রই ছিল না, সাকিব আমাদের ভাইও ছিল। আমরা সাকিব হত্যার বিচার চাই। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন তেজগাঁও কলেজ ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ভাই। হুশিয়ার সাবধান, ছাত্রলীগের গুন্ডারা, হুশিয়ার সাবধান। শিক্ষা ঐক্য প্রগতিবাহী ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন জাতীয়বাদী ছাত্রদল তেজগাঁও কলেজ শাখার বরাবরই ছাত্রদের পক্ষে, সাধারণ ছাত্রদের জন্য কাজ করে যাচ্ছে তেজগাঁও কলেজ ছাত্রদল। তেজগাঁও কলেজের পরিবেশ রক্ষার জন্য, নিরাপত্তা নিশ্চিত করার জন্য তেজগাঁও কলেজ ছাত্রদল অতীতের ন্যায় ধারাবাহিকতা বজায় রেখে অবস্থান নেবে। আপনারা জানেন আমাদের ছাত্রাবাসে একটি হত্যাকাণ্ড হয়েছে। সাকিব আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা, তার এই নির্মম হত্যাকাণ্ড আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা ধৈর্য ধারণ করেছি, প্রশাসনকে সময় দিয়েছি, প্রশাসন কোনো সদুত্তর বা প্রতিকার দিতে পারে নাই। প্রকৃত হত্যাকারীদের এখনো ধরাছোঁয়ার বাইরে। হত্যাকারী যেই হোক, অপরাধী কখনো কারো ভাই, কখনো বাপ হতে পারে না। অপরাধী অপরাধী, অপরাধীকে আমরা অপরাধী হিসাবে চিহ্নিত করব। দ্রুত সময়ের মধ্যে সাকিব হত্যার বিচার করতে হবে এবং যারা বহিরাগত ছাত্রলীগকে প্রশ্রয় দিচ্ছে তাদের উদ্দেশ্যে হুঁশিয়ার দিতে চাই। তেজগাঁও কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগ রাজনীতি করতে পারবে না। কর্মীরা কারো সেন্টারে ক্যাম্পাসে রাজনীতি করতে পারবে না। যেই নামেই হোক, কোন গুপ্ত বাহিনী তাদের অবস্থান গুপ্ত রেখে রাজনীতি করতে পারবে না। কোন প্রগতিশীল সংগঠন রাজনীতি করতে চাইলে আমরা তাদেরকে ওয়েলকাম জানাই, অবশ্যই রাজনীতি করবে। কিন্তু কোন নিষিদ্ধ সংগঠন, কোন গুপ্ত বাহিনী এই ক্যাম্পাসে রাজনীতি করতে পারবে না। সাধারণ শিক্ষার্থীদের অবস্থান পরিষ্কার এবং তেজগাঁও কলেজ ছাত্র দলের অবস্থান পরিষ্কার। আমরা বজ্রকণ্ঠে বলে দিতে চাই, গুপ্তদের এবং নিষিদ্ধ ছাত্রলীগকে আমরা এই ক্যাম্পাসে কি অবস্থাতেই মেনে নেব না। আমরা ধৈর্য ধারণ করেছি, পরবর্তীতে এর দাঁত ভাঙা জবাব দেব ইনশাল্লাহ। আগামীকাল আমাদের সুন্দর সুশৃঙ্খল মিছিল অনুষ্ঠিত হবে সাকিব হত্যার প্রতিবাদে। সাকিব হত্যার সুষ্ঠু বিচার এবং প্রকৃত অপরাধীদের ধরে বিচারের আওতায় আনতে হবে। তার জন্য তেজগাঁও কলেজ ছাত্রদল আগামীকাল দুপুর 2টায় তেজগাঁও কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করবে। সবাইকে আসসালামু আলাইকুম। উপস্থিত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও তেজগাঁও কলেজ ছাত্র দলের
কর্মী এবং নেতৃবৃন্দ এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন। তেজগাঁও কলেজ ছাত্র দলের 1 নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ভুইয়া, শামীম আহমেদ রবিন এবং আশিক আহমেদ। তেজগাঁও কলেজ একটি স্বচ্ছ এবং সুস্থ পরিচ্ছন্ন রাজনীতির ধারক ও বাহক। সেই রাজনীতিতে তেজগাঁও কলেজের সুষ্ঠু ও পরিচ্ছন্ন রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন তেজগাঁও কলেজের ছাত্র দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক ইয়াসিন, শামীম আহমেদ রবিন এবং আশিক আহমেদ। আমরা একটি ব্যাপার সুস্পষ্ট করে বলতে চাই, তেজগাঁও কলেজে কোনো ছাত্রলীগ এবং আমাদের তেজগাঁও কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার্থী সাকিব হত্যাকাণ্ডে জড়িত কোনো শিক্ষার্থী বা খুনিকে আমরা তেজগাঁও কলেজে প্রশ্রয় দেব না। এবং তাদেরকে যারা প্রশ্রয় দিচ্ছে, মদত দিচ্ছে, তাদের শিকড় সমেত আমরা উপড়ে ফেলবো। এবং এই ক্ষেত্রে তেজগাঁও কলেজে আমাদের এই ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে আমাদের যত প্রতিবন্ধকতা আসবে, অতীতের ন্যায় বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের তেজগাঁও কলেজ ছাত্র দলের 5 জন শিক্ষার্থী গুম হয়েছিল, তাদের সেখানে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই তেজগাঁও কলেজ ছাত্র দলের বিপ্লবী সভাপতি আমিনুল ইসলাম জাকির ভাই এবং তরিকুল আলম ঝন্টু ভাই। আমরা তাদের মতো তাদের ত্যাগ থেকে শিক্ষা নিয়েছি। ন্যায়ের পথে কথা বলার জন্য যদি জীবন চলেও যায়, আমরা সেখানে হার মানব না। আমরা আমাদের জীবন ও রক্তের বিনিময়ে তেজগাঁও কলেজে একটি সুষ্ঠু সমৃদ্ধ পরিবেশ আমরা নিশ্চিত করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তাৎক্ষণিক মিছিল সাকিব হত্যার বিচার চেয়ে এবং ছাত্রলীগ গুপ্ত ছাত্রলীগের বিরুদ্ধে যারা আমাদের ক্যাম্পাসে অবস্থান করছে, যারা শেল্টার দিচ্ছে, তাদের বিরুদ্ধে আজকে আমরা বহিরাগত যারা আছে তাদের সবারকে স্পষ্টভাবে বলতে চাই, এই ক্যাম্পাসে ছাত্রলীগ বহিরাগত গুপ্তদের কোনো ঠিকানা হবে না। আর আমাদের ভাই সাকিব হত্যার বিচারের জন্য আমরা আজকে নেমেছি। ইনশাল্লাহ এই বিচার শেষ পর্যন্ত না হওয়া পর্যন্ত আমরা সবাই থাকবো। আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত ঘোষণা করলাম।